এই যে দেখো, এটা আটিরাম গাছ, তো মাথাটাকে কেটে ফেললাম। কেটে ফেলার পরে কিন্তু এই চামড়াটাকে দুই সাইড থেকে পাতলা করে কেটে নিতে হবে। আমি যেহেতু এখানে 4-5টা কলম বাঁধবো, তো সেই জন্য আমি এখানে 4-5 জায়গায় কেটে নিয়েছি। তো তোমরা যে কটা বানবা সেই জায়গায় কাটবা। তো এখানে আমি এই যে আমের ডগাটা দেখেছি, এই ডগাটা কিন্তু পাতা শুদ্ধ কেটে নিয়ে আসার পরে বোটাটা রেখে পাতাগুলো কেটে ফেলতে হবে। আর দুই সাইডে এরকম চামড়া, একদিকে কলম বাড়া করে একদিকে পাতলা করে চামড়াটাকে কেটে নেবে। কেটে নিয়ে ওই কলম বাড়া দিকটা ভিতরের দিকে দিয়ে আর পাতলা দিকটা চামড়ার সাথে মিশিয়ে বেশ লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দেবে যাতে জলটা না ঢোকে। আর এটা একটু টাইট করে বাঁধবে। তোমার দিন 15-20-র ভিতরেই কিন্তু চারাটা তৈরি হয়ে যাবে। তো এখানে আমি 4-5 রকমের কলম বানছি, বুঝলে। আর যে কোনো কলম কিন্তু বর্ষার 4 মাস বাঁধতে এই যে হয়। দেখো তো বন্ধুরা, এটা আজ 15-20 দিন পরে চলে এসেছে। তো এই গাছটা কিন্তু কলম বেঁধেছিলাম 15-20 দিন আগে। তো দেখো এখানে 4টে কলম বান্ধা, এই 4টে কলমে কিন্তু হয়ে গিয়েছে। এটা আস্তে আস্তে এই যে ফুটছে। তো তোমরা যদি এই কলম বান্ধো, তো এই বর্ষার টাইম থেকে তোমরা 3 মাস পর্যন্ত বাঁধতে পারবে। এখনো 2 মাস সামনে বাঁধতে পারবা। তো যারা যারা কলম বাঁধবে, তো তোমরা এই টাইমে বাঁধো, তাহলে এই যে কলমগুলো এরকম হবে। ঠিক আছে, কলমটা যে আমি যেরকম বেঁধেছি দেখো, এই দেখো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে আমি এই জয়েন্টটাই খুলে দেখাই। এটা কিন্তু খুলতে হয় মোটামুটি 3-4 মাস পরে খুলতে হয়, বুঝলে। এটা আমি আজ ওই 15-20 দিনের মধ্যে খুলছি। এই যে দেখো জয়েন্টটা এই জায়গাটায় কেমন ঢুকছে দেখো। আর নিচে বেঁধেছিলাম দুটো, এটা দেখো, এই দেখো। এটা কিন্তু ফুটছে।